एक बार दाऊ घूरे एक बार आज মনোদেবীর পূজা অর্চনা করার জন্য তারা গভীর আগমন করে এমন সময় তারা নৃত্যে মেতে উঠল।
চিনলে কে চিনলে তোরা আমরা বিশেষ কাজে একটু গভীর অরণ্যে যাবো এক্ষণে আমরা ফিরে আসবো ওদের কিন্তু কোনো ভয় নেই তোরা আনন্দ করে নাচ গান কর কিন্তু হ্যাঁ যদি তোদের কোনো বিপদ হয়ে থাকে তোরা আমাদের ডাকবে আমরা সঙ্গে সঙ্গেই তোদের কাছে ছুটে আসবো ঠিক তোমরা যাও আজ আমাদের কত আনন্দের দিন কত বৈভবের দিন আমাদের চারুল পার্বণ আমরা হারিয়া খাবো মৌয়া খাবো আর নৃত্য করবো আজ আমরা তোর কোপারে তেলের ভিতরে ভর্তি করে দেবো রে আজ আমাদের কত আনন্দের দিন আমরা তোর কোপারে তেলের ভিতরে ভর্তি করে দেবো বাবা কষ্ট করবো আগে এবার আমরা কি করি উদ্ধার করবো তোরা তো চিল্লা আল্লাহ করছিস কেন আরে বল কি হয়েছে আমাদের বিপদ হয়ে গেছে গো আরে কি বিপদ হয়েছে বলবি তো আমাদের সর্বনাশ হয়েছে ওই যে আমাদের বাচ্চাটা ছিল না একটা বাঘ এসে তাকে ধরে নিয়ে গেল আমাদের বাচ্চাকে ধরে নিয়ে যায় এখানে আমরা তোদের কাছে নিয়ে আসবো ছিলেন বীর পুরুষ তাই তার বাঘের দৌলতে গভীর ছুটে গেলেন অপরদিকে অত্যাচারী মিনিস্টার কিংকোট সাহেব অপরদিকে অত্যাচারী মিনিস্টার কিংকোট সাহেব তারই নির্দেশ মতো শুরু হয়েছে ভারতবর্ষের গ্রামে গঞ্জে কোর খাজনা আদায় তার দুই পাঁচটা কুত্তা গ্রামে গঞ্জে খাজনা আদায় করার জন্য আগমন করছে এরা ভারতবর্ষের গ্রামে গঞ্জে কোর খাজনা আদায় করার জন্য আগমন করেছে এমন সময় মনে বল আসবে
এদের ভুলিয়ে ভালো ভোট দেখিয়ে নিয়ে যাবে রেড বাংলো কবি 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 কমতে সু লড়বে কম চলিতেছে তোমরা ডাইবে আমাদের সঠিক কাম করিতে না আমরা তোদের সাথে কেন যাবো আমরা তোদের জানি না তোদের চিনি না আমরা তোদের সাথে যাবো না अबे गेंदे और पैर लड़की हमारे हुक्म करने के लिए बहुत रुपया और गैधा महीना में तनख्वाह भी टमाटर कुछ नहीं हमारे हक में ना तभी हमारे साथी काम करी ना हमने पूरी कानून खिची खाई बोलो हमने तुदीर सत्य के लिए वही हमने तुदीर सत्य का बोलो टाइगर की धुन में देखो তোরা আমাদের প্রতি তোলা দিতে পারবি এই কথা যদি আমাদের ভারতবর্ষের মানুষ চলতে পারে না তোদের প্রেম তো মাটিকে तो माटी की पोते देवी इधर कभी कोई नहीं आएगा और जो आएगा गोली करके कपड़े भी उतार देती पकड़ी लड़की को जबरदस्त करके ले चलो हमारे रीढ़
রাস্তায় দাঁড়িয়ে উঠি কিন্তু ভারতবর্ষের উপন্যায় অত্যাচার শুরু করলেন ঠিক সে সময় ভারতবর্ষে বৈপ্লবিক আন্দোলন গড়ে উঠেছিল। বৈপ্লবিক আন্দোলনের নেতাবৃন্দ আজ কলকাতা সফরে গোপন আড্ডায় আগমন করছে। নেতাবৃন্দ মাস্টার সূর্যসেন, অরবিন্দ ঘোষ প্রমুখ নেতাগণ সকলে আগমন করেছেন।
করুণ পায়নি। এই জগতের ভারতবর্ষ সরল সাধারণ মানুষের দেশ। সেই সাধারণ ডবল মানুষরা এই ভারতবর্ষের দিনে ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে আমাদের সরলতা সুযোগ দিয়ে অত্যাচার জর্জরিত করলেন তারা আমাদের ভারতবর্ষকে। কিন্তু যেমন করে হোক, যেমন ভাবে হোক, অত্যাচার মিনিস্টার ঠিক করতে আজকে এই ভারতবর্ষ থেকে বিচারিত করতেই হবে। বলুন ভাই, কে যাবে, কারা যাবে? মিনিস্টার ঠিক করতে আজকে হত্যা করতে। আমি জানি ভাই, আমার ভারতবর্ষের মানুষ কেউ যাবে না। তোমরা জানতে চাও ভাই, সেই সৈন্যদের অত্যাচারের কথা সৈন্যর রয়েছে আমাদের ঝাড়খণ্ডে শুরু করছে যার কারণে ভারতবর্ষের মানুষ হারে করতে থাকছে জীবনের অবস্থান। সেই সৈন্যদের বিরুদ্ধে যারা রুখে রয়েছে তাদের সকলকে চালুকের পর চালুক কাজ করছে। কিন্তু আমরা ভারতবর্ষের মানুষ নিরুক্তি করেছে সহ্য করে আসছি। কিন্তু আর নয় ভাই, যেমন করে হোক, যেমন ভাবেই হোক, অত্যাচার বিচার ঠিক করতে হবে। এই ভারতবর্ষকে বিচারিত করতেই হবে। বলুন ভাই, কে যাবে, কারা যাবে? এরা সত্যকে ধন্যবাদ করলেন না। সত্যি সৈন্যদের অত্যাচারের কথা সৈন্যরা আমাদের ভারতবর্ষের যে কোর খাজনা তুলছে। এই ভারতবর্ষের গরিব মানুষ তারা দিন খাতে দিন খায়। এই করার মতো সামর্থ্য থাকে না। সেই মানে তো কি করতে জানেন? আমাদের ভারতবর্ষের মা আমাদের জোর পূর্বক তুলে নিয়ে গিয়ে এই তাদের ইজ্জত নিয়ে গেছে। ওই ভাই, এরপর যদি আমরা রুখে না দাঁড়াই, কালে নিয়ে যাবে তোমার বাড়ি হতে, তারপর নিয়ে যাবে তোমার বাড়ি হতে। এমনি করে ভারতবর্ষের মা আমাদের নিলাম ইজ্জত তুলে যাবে। আমরা থাকতে পারবো না আমাদের জন্মভূমিতে। না না, কোথাও হতে নারী কর্তব্য কিবা হয়েছে তোমাদের ভারতবর্ষের মানুষ পার্বণের দিন আনন্দে বেঁচেছিলাম আমরা। এই করুণ কাহিনী শোনার পূর্বে আমার মৃত্যু হলো না কেন? দেখে যাও আমাদের মা আমাদের ইজ্জতেই রূপভাবে বিলীন হয়ে যাচ্ছে। আমাদের জন্মভূমি হতে তোমাদের মরতে দেব না। এসো এসো, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে বর্ণিত হয়ে ঝাঁপিয়ে পড়বো অত্যাচারের নিষ্ঠার ঠিক করতে হবে বিরুদ্ধে। সমাজের নিঃশব্দ ভারতবর্ষে দুই অগ্নি সন্তান ভোগ কাঁপিয়ে বললেন, আপনি আদেশ করুন। আপনার আদেশ মাথায় নিয়ে এই ধরনের জন্মভূমি সরকার অধিকারী ভারত মায়ের কাছে শপথ করে বলছি, যেমন করে হোক, যেমন ভাবে হোক, অত্যাচার মিনিস্টার ঠিক করতে আসছে হত্যা করবই করবো। ভাই, তোমরাই তো পারবে, তোমরাই তো আমার ভারতবর্ষের নবজাগরণ। কিন্তু শৈতান অনেক চতুর, এখন আর কলকাতা শহরে নেই, সে বন্দী হয়ে গেছে মুজফ্ফরপুরে। এই
সময় শৈতান হতে হবে। যেমন করেই হোক যেমন ভাবে তাকে বোমা নিক্ষেপ করে হত্যা করতে হবে। কিন্তু তোমাদের একটি কথা মনে রাখতে হবে ভাই, তোমরা সেই শৈতানকে যদি হত্যা করতে গিয়ে ধরা পড়ে যাও, কোনো ক্রমে বলবে না গোপন সত্যের কথা। পুরী ভাই তোমরা যদি বলে ফেলো এই কোনদিন মুক্ত হবে না ভারতবর্ষ, মুক্ত হবে না ভারতবর্ষের মা বোন। আজ আমি আমাদের দুহাত ভরে আশীর্বাদ করি ভাই, যাও যাও তোমরা সেই শৈতানকে হত্যা করে সগৌরবে আমার মুখে ফিরে এসো। ভারতবর্ষে দৈনিক সন্তান অত্যাচার মিনিস্টার কিং প্রসাদকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে মুজফ্ফরপুরে আগমন করছে। ও মায় আশীর্বাদ ও মায় আশীর্বাদ মুজফ্ফরপুরে আগমন করছে।
করে উপস্থিত হয়ে গেছি ভাই, আর বিলম্ব করবো না। ওই যে ওই পঞ্জাবের শয়তান যেমন করেই হোক, যেমন ভাবে হোক আমরা তাকে বোমা নিক্ষেপ করবো। প্রস্তুত হয়ে যা ভাই, প্রস্তুত হয়ে যা। আমরা স্বরূপ ভুল করলাম ভাই, কিন্তু আমরা যদি এখানে থাকি ব্রিটিশ সরকারি পরিশ্রমে তারা করবে পালিয়ে খুঁজে পালিয়ে যাই। প্রত্যেক গ্রহদিন পুলিশের হাতে ধরা পড়ে যাবো। তুই পালিয়ে যাবি ওই পথে, আমি পালিয়ে যাবো ওই পথে। কিন্তু আমাদের একটি কথা মনে রাখতে হবে ভাই, আমরা যদি তাকে কথা দিয়েছিলাম, আমরা জরুরি জন্মভূমি সরকার দাবি করে হচ্ছে ভারত মায়ের কাছে শপথ নিয়েছিলাম পাবো বিনিময় মুক্ত করবো ভারতবর্ষকে, কিন্তু আমরা পারলাম না। মৃত্যুর বিধাতা উনি ভাই মনে মনে ওই আমাদের শেষ দেখা। পালিয়ে খুঁজে পালিয়ে পালিয়ে গেলেন ক্ষুদ্রা ধরা পড়লেন প্রফুল্ল থাকি। তাই সেদিন প্রফুল্ল থাকি মনে মনে চিন্তা করছেন, তাই তো আমি শয়তানদের হাতে ধরা পড়ে গেছি। এরা যদি আমাকে নিয়ে যায় তাদের লাল বাংলোতে, এই বিমানদের চাবুকের আঘাতে আমার সমস্ত গোপন তথ্যের কথা বলতে হবে। আর আমি যদি গোপন তথ্যের কথা বলে ফেলি, কোনদিনের জন্য মুক্ত হবে না ভারতবর্ষ, হবে না আমার ভারতবর্ষের বাবু। কত আশা নিয়ে এসেছিলাম মুজফ্ফরপুরে, কত আশা নিয়ে এসেছিলাম মুজফ্ফরপুরে শয়তানকে হত্যা করে মুক্ত করবো আমার জন্মভূমিকে, কিন্তু নিষ্ঠুর বিধাতা আমি তো পারলাম না। কিন্তু না, আমি শয়তানদের সঙ্গে যাবো না, এদের সঙ্গে গেলে আমাকে সমস্ত কথা বলতে হবে। আমার মনে পড়েছে আমার কোমরে যে রয়েছে পিস্তল, এই পিস্তলের গুলিতে দেবো আমি প্রাণ বিসর্জন। তবু বলবো না আমি গোপন তথ্যের কথা। ও জননী জন্মভূমি সরকার দাবি করে হচ্ছে, ও জননী জন্মভূমি সরকার দাবি করে হচ্ছে, ও জননী জন্মভূমি সরকার দাবি করে হচ্ছে। বন্দে মাতরম, বন্দে মাতরম। আর আমি বিলম্ব করবো না, আমি আমার দেশ নিজের প্রাণ পবিত্র
না, ওদিকে পুলিশ সবাই তারা করছে, আমাকে পালাতেই হবে, আমি পালিয়ে যাবো, আমি তুমি আমায় বলে দাও যে খুনি ঘোড়ার মতো দৌড়াতে পারত, আমি কেন তুমি আর আনতে পারছে না, কিন্তু আমায় পালাতেই হবে, আমাকে পালাতেই হবে, আমি পালিয়ে যাই, আমি পালিয়ে যাই, আমি পালিয়ে যাই, মানুষ তোমরা জেগে আছো না শুয়ে আছো ওদিকে কেউ বাবু পুলিশ পুলিশ আসছে নাকি, পুলিশ বাবু এই কণ্ঠস্বর তো পুলিশের হতে পারে না, এই কণ্ঠস্বর আমার ভারতবর্ষের মানুষের বাবু আমার ভারতবর্ষের মানুষ, অনেক সবাইকে আপনার চোখে আমার দেখা বাবু, এই ভারতবর্ষের গ্রামে গ্রামে নগরী নগরী জানিয়ে দাও যেন আপনি ভারতবর্ষে নবজাগরণ, যদি নবজাগরণ আসে গো বাবু তবেই তো মুক্ত হবে ভারতবর্ষ, মুক্ত হবে আমার ভারতবর্ষের বাবু। তুমি জল চেয়েছিলে, এনেছে পিপাসায় প্রাণ আমার চাই না, শৈতানকে হেলিকপ লাগা টানতে টানতে নিয়ে চলো আমাদের রেল ভাগরথী, দাঁড়িয়ে দেবো ট্রেনে সরকার মতো নেই, ওর মতো নেই, ওর মতো খুব ভয়, চলো চলো ধরা পড়লেন ক্ষুদিরাম মধ্যে বিচার করার জন্য ব্রিটিশ সরকার আগমন করছে। ভিতরে বসলে সঙ্গে সঙ্গে আদেশ দিচ্ছেন ক্ষুদিরাম শুরু হলো ক্ষুদিরাম বন্দির বিচার। সেপাই আসামিকে আদালতের কাঠগড়ায় হাজির করা হোক।
আর ক্ষুদিরাম ঘোষ আমি ক্ষুদিরাম ঘোষ মেজর কর্নেল তাকে গীতা সে প্রতিজ্ঞা করা যা বলিবে সত্য বলিবে সত্য বই যেন মিথ্যা বলে না এই নাও বাবু এই গীতায় হাত রেখে বলো যা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না আমি ভারতীয় সন্তান আমার প্রধান ধর্মগ্রন্থ এই গীতা আমি গীতায় হাত রেখে বলছি আমি যা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না আমি you are a part in the murder of Mrs. Kennedy. You plead guilty. তুমি মিসেস কেনেডিকে হত্যা করেছ ভ্রমবশত বুঝতে না পেরে এরূপ অন্যায় আমি করেছি according to section 300 of IPC ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী 102 ধারা অনুসারে দোষী সাব্যস্ত করিয়া আমি ক্ষুদিরাম ঘোষকে ফাঁসির দিলাম আমার কোন আকাঙ্ক্ষার কথা বলছে জোট সাহেব আপনারা কি বুঝেন আকাঙ্ক্ষার কথা যেদিন আপনারা সর্বপ্রথমে ছিলেন আমাদের ভারতবর্ষে ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে এই ভারতবর্ষে মানুষের সহজ সরলতার সুযোগ দিয়ে আমাদের ধান চাষের জমিতে শুরু করলেন সেই নীল বিদেশে বিক্রি করে যাওয়া হতো তারা 20% আপনারা নিজে উপভোগ করেন ভারতবর্ষের মানুষ থাকে মাত্র 20%, যার কারণে চারিদিকে দেখা দেয় আকার নিরন্ত মানুষের মিছিল যারা অনাহারে অত্যাহারে জীবনের অবসান করতে থাকে আপনাদের বিরুদ্ধে যারা রুখে দাঁড়ালো এমনকি মানুষ কিন্তু আদালতে উত্তেজিত ভাবে কথা বলবে উত্তেজিতর কথা বলছেন জজ সাহেব আপনাদের মতো মানুষের মুখে উত্তেজিতর কথা মানায় না জজ সাহেব আপনি বলছেন আমি উত্তেজিত আর যদি আমরা ভারতবর্ষের মানুষ সকলে একত্রিত থাকতাম আপনাদের মতো বেইমানের দল ভারতবর্ষের মানুষ মানে এক দেশের মতো থাকতে পারতো না সঙ্গে সঙ্গে আপনারা বলার ধাক্কা দিবেন তাকে বলতে দাও তাকে উত্তেজনায় বলতে দাও জীবনের তো সত্যরতি করে মারতে সবাই ক্ষমতা যদি থাকে একটিবারের মতো আমার হাতের শিকল খালি খুলে দেয় আমি দেখিয়ে দেবো এই ভারতের সন্তানের মতো ক্ষমতা তোদের মতো শয়তানের যদি গলা আমি ঠিক বের করতে না পারি আমি দেখে যাও ভারতবর্ষের মানুষ চোখ দিয়ে দেখে যাও কাঁদে শোনে যাও এই শৈতানের বাচ্চা কেউ পাশের আমাদের উপর কোন আচরণ করবে তাকে আমরা উদ্দেশ্য হবেন না দীর্ঘদিন আমরা ভারতবর্ষে থাকতে পারবো না ক্ষুদিরাম এরপরে বলছি তোমার আপনি আমার শেষ ইচ্ছা কোনদিন পূর্ণ করতে পারবেন না জোট সাহেব বলুন তো জোট সাহেব আপনার কুত্তা এই বেইমানের বাচ্চা আমার হাতে শিকল বেঁধে চাবুকের উপর চাবুক প্রত্যাখ্যাত করতে ক্ষমতা যদি থাকে একটিবারে
ভারতবর্ষে ওর খাজনা তুলেছি। যারা ভারতবর্ষের গরিব মানুষ আমাদের ভোট দিতে পারেনি, খাজনা দিতে পারেনি, আমরা সুন্দর সুন্দর রমণীদের জোর করে তুলে নিয়ে গিয়ে আমাদের ঋণ ভাঙলি তার ঋণগুলি আমরা ছেড়ে নিয়ে এইরকম আন্দোলন করলে দীর্ঘদিন আমরা থাকতে পারবো না। করে এক্ষণে বলছি তোমার আমার কানের শব্দে বলল আমার ভারতবর্ষের মা বলছেন পুরুষ নজরুল সাহেব আপনারা নিরুপায় করেছেন আমার ভারতবর্ষে, ঠিক তেমনি এই ক্ষুদিরাম যদি আপনার ইংল্যান্ডে যায়, আপনার ইংল্যান্ডে গিয়ে আপনার বাড়িতে আপনার মেয়েকে কিংবা আপনার মাকে জোর করে তার ইজ্জত জিরবিড়ি করে আপনি কি মুখ বুঝে সহ্য করে আপনাদের মতো মানুষের কাছে আমার শেষ ইচ্ছা কিছু নেই। আমার শেষ ইচ্ছা আমার ভারতবর্ষের মানুষের কাছে। আমার ভারতবর্ষের মা ভাই বোনেরা, আজ আমি নিরুপায়, তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও। একবার বিদায় দাও মা, ঘুরে আসি। একবার বিদায় ঘুরে
খুনিরা পথের মধ্যে ঠিক সময় মতো যেন তার ফাঁসি হোক। জয়কা হুজুর, জয়কা। চলো বাবু, চলো, তোমার ফাঁসি হবে। আমার ভারতবর্ষের মানুষ আজ আমি ভক্তির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যু আমার অনিবার্য লক্ষ্য দিয়ে জীবনে আমি ভারত ভূমি সৈন্যখান বিশ্বযোগ করতে পারি, কিন্তু দুঃখ রয়ে গেল জীবনে পারলাম না আমি ভারতবর্ষকে মুক্ত করতে। আমার ভারতবর্ষের মা বোনেরা, তোমরা আমার হাতে মুক্তি বিদায় দাও মা। আমি চলে গেলে কি হবে মা? তোমরা আমায় কথা দাও। আমার মতো হাজার হাজার লাখ লাখ ক্ষুদিরামের তোমরা জন্ম দেবে মা। সেই ক্ষুদিরামের একটি এই ভারতবর্ষ হতে এই শৈতানের বিচারিত করবে। আমার ভারতবর্ষ ঠিক সময় মতো যেন ফাঁসি হই। জয়কা হুজুর, প্রস্তুত হয়ে যাও। 1, 2, ready, জয়কা হুজুর। এমন সময় চিরতরে বিদায়ের ভারতের অগ্নি সন্তান ক্ষুদিরামপুর তার ভারতবর্ষের মানুষ কান্নায় লেগে পড়লেন। ব্রিটিশ সরকার আন্দোলনে আত্মহারা